আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ বলেন মানুষ এবং ফেরেশতার মধ্যে যে রসুল, এটা আমার নির্বাচন। রসুলদেরকে কে নির্বাচন করেছেন? এটা রাতের ভোটের নির্বাচন না। এই নির্বাচন কার? আরে জোরে বলেন না, এই নির্বাচন কার? কাজেই কোন নবী যদি গুনাহ করে তো আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহ সমস্ত নবীকে গুনাহমুক্ত রেখেছেন, যেন তাদের আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। কথা শেষ হয় নাই, ধরে রাখেন। এই জন্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই জায়গায় এত কঠোর। কেউ যদি নবীদের সমালোচনা করে তাইলে বুঝতে হবে সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। কেউ যদি নবীদের ব্যাপারে বলে, সেই নবী হযরত মূসা আলাইহিস সালাম হোক আর যাই হোক, যিনি হোক, যদি বলেন নবীরা দায়িত্ব অবহেলা করেছে, পক্ষান্তরে সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে, এমন অযৌক্তিক কথা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস আর চেতনার বিরুদ্ধে এইরকম কথা যারা বলবে, তার পাগড়ি যত সুন্দর হোক, দাড়ি যত সুন্দর হোক, তার অনুসারী যত কোটি কোটি হোক, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর সিদ্ধান্তে যারা আপত্তি করে, আর যাই হোক হকপন্থী হইতে পারে না, তারা বাতিল, গুমরা গুমরা গুমরা। কথা ঠিক? যা রাখে কথা কি বুঝাইতে পারছি? আমি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি? খুব খেয়াল করে কথা শুনতে হবে। নবীদের এই মানুষকে কয়টা ভাগে ভাগ করছি? দ্বিতীয় ভাগ হচ্ছে আল্লাহর নবীর সাহাবীরা, হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রায়, আমাদের শাইখ রেঙ্গা রহমাতুল্লাহি আলাইহি যে বিশ্বাস আকীদা লালন করতেন, আপনাদের জন্য বোঝা সহজ হবে এই জন্য বলতেছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না। সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না, তবে সাহাবীরা মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ সাহাবীদেরকে কি করে দিয়েছেন বলেন? বলে কেন মাফ করলেন? তারা তো কেউ কেউ দোষ পাওয়া গেছে, ইতিহাসে পড়ছি, হাদিসে পড়ছি। কারণ আল্লাহ দেখেছেন তাদের দিলগুলা ঠিক আছে, কিছু ভুল হয়ে গেল, দিল ঠিক ছিল, তা কয় কোনো সমস্যা ছিল না। এটা কেমনি বুঝছেন? তো আপনারা বুঝেন, নিজেরাই বুঝেন। কেউ যখন পড়ায় কাউকে, ফাইনাল পরীক্ষার সময় তিনি কি পরীক্ষা নেন না আরেকজন নেন? বলেন বলেন, আপনারা বুঝেন নাই আমার কথা? আমাদের মুরব্বী বড় হযরত একটা কিতাব পড়াইছেন, ফাইনাল পরীক্ষায় কি পরীক্ষা তিনিই নিবেন না আরেকজন নিবেন? সাহাবীদের ব্যাপারে আল্লাহর বক্তব্য হচ্ছে, সাহাবীদেরকে পড়াইছেন তো আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু চূড়ান্ত ফাইনাল পরীক্ষা নিয়েছেন আল্লাহ নিজে, আর ওই পরীক্ষার ফলাফল আল্লাহ প্রকাশ করতেছেন, তারা পরীক্ষায় পাস। ভুল টুল যা হয়েছে আমি মাফ করে দিচ্ছি। কার কথা? আরে জোরে বলেন না, কার কথা? আল্লাহ বলেছেন সূরা হুজুরাত 3 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহর কথা, সাহাবীদেরকে আমি মাফ করে দিছি। কাজেই কেউ যদি সাহাবীদের ব্যাপারে সমালোচনা করে, কেউ যদি সাহাবীদের দোষ তালাশ করে বের করার চেষ্টা করে, অথবা লিখনি এমন ভাবে সাজায় যে কেউ পড়লে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, তার ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে এই মানুষও হকপন্থী হইতে পারে না, সেও গুমরা পথভ্রষ্ট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون آمنت بالله صدق الله العلي العظيم আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ২১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলি, প্রাণ খুলি, কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এই মাহফিল এর অনেক সোনালী ইতিহাস আছে। বাংলাদেশের শীর্ষ বুজুর্গ ওলামারা এই মাহফিলে আসতেন, আমরা যতটুকু জেনেছি। দুর্ভাগ্য আপনাদের, তারা চলে গেছেন, এখন আমাদেরকে দেখতে হয়। এটা আমাদের জন্য অনেক বড় দুর্ভাগ্য যে আমাদের বড়রা খুব দ্রুত আমাদেরকে ছেড়ে চলে গেছে। এখন আমাদের সবার উচিত বাকি যেই বড়রা আছে তাদের পেছনে না লেগে, ফেসবুকে তাদের বিরুদ্ধে লেখালেখি না করে তাদের জন্য দোয়া করা। আল্লাহ আমাদের বড়দের লম্বা নেক হায়াত দান করে। কারো অবস্থান, কারো মতাদর্শ, কারো নজরিয়া আমার সাথে একটু মিল নাও থাকতে পারে। সবার নজরিয়া এক হবে? সাহাবায়ে কেরামেরও তো সবার নজরিয়া এক ছিল না। তাই বলে একজনকে উলঙ্গ করা, কাপড় খুলে ফেলা, তার অতীতের সমস্ত অবদানকে অস্বীকার করে কিছু ভুলগুলোকে আলোচনায় আনা, এটা কোনো সুস্থ মানুষের কাজ হইতে পারে না। এটা ভালো মানুষের কাজ হইতে পারে না। অন্তত আহলুস সুন্নাহ ওয়াল জামাত, বিশেষ করে উলামায়ে দেওবন্দকে যারা ভালোবাসে তাদের কাজ হইতে পারে না। আমাদের আকাবির আসলাফ এইভাবে চলেন নাই। এই জন্য আমাদের উচিত সমস্ত মুরব্বীদের জন্য দোয়া করা। আল্লাহ আমাদের মুরব্বীদের লম্বা নেক হায়াত দান করেন। যারা চলে গেছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। মুহতারাম হাজরিন, আপনাদের জন্য অনেক বড় সৌভাগ্য, আজকে সময়ের আলোচিত অনেক ওয়াইজ আপনাদের সামনে আসবেন। ইতিমধ্যে আলোচনা করে গেছেন আমাদের হৃদয়ের মানুষ, বন্ধু বর হযরতুল আল্লাহ খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ। লাইনে আছেন, লাইনে আমার আরেক দোস্ত মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিম। এই যে আপনাদের হ্যান্ডবিলের একটা সমস্যা হয়েছে, আমি মুফতি না, আমার মুফতি হয়েছে হাবিবুল্লাহ মাহমুদ কাসিম সাহেব, মুফতি সাহেব। ওনার মুফতি টিপের সাথে উপরিটা আমার সাথে লেগে গেছে, কম্পিউটারে টিপাটিপি হয়েছে তো কোনটা কোন দিকে গেছে বলা মুশকিল হয়ে গেছে। এটারে আপনার পড়ার সময় ঠিক করে পড়ালেন। আমার দোস্তের নামের সাথে পড়বেন মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, আর আমার নামের লগে পড়বেন মৌলভী হাসান জামিল। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ। কুরআন আল কারীমের সূরাতুল বাকারার একটা ছোট্ট আয়াত আমি পড়েছি আমার নিজের হিদায়াতের উদ্দেশ্যে। কথা যা বলবো টার্গেট আমি নিজে, কারণ এটা আমি বিশ্বাস করি যে এখানে সবচেয়ে বেশি বড় বড় আসামি আমি, কথাগুলো সবচেয়ে বেশি আমার দরকার।
হ্যাঁ, আমি চেষ্টা করব এমন ভাবে বলার জন্য যেন আমার মতো কেউ থাকলে তার উপকারে আসে। বাকি একবারের জন্য এটা মনে না করা যে নিজে মনে হয় ভালো না। আমি নিজেকে 1 নম্বর আসামি বলেই কথা শুরু করতে চাচ্ছি। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের দুই পাশে দুইটা ভিন্ন চরিত্রের সৃষ্টি আছে। একদিকে ফেরেশতা, ঠিক উল্টা চরিত্রের হচ্ছে শয়তান। ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআন আল কারীমের সূরাতুত তাহরিম 6 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। কি বলেছি বলেন তো? ফেরেশতারা গুনাহ করতে করেন না বলি নাই, কি বলেন? ঠিক করে বলেন, বলেন। পারেন না, সেই যোগ্যতা নাই ফেরেশতাদের। ঠিক উল্টা চরিত্রের হচ্ছে শয়তান। শয়তানের ভালো কাজ করার শক্তি নাই, করে না, আল্লাহ উঠায় নিয়েছেন শক্তি। এই ভিন্ন দুই চরিত্রের মিশেলে সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের মধ্যে ফেরেশতা গুণও আছে, আমরা ভালো কাজ করি, আবার শয়তানি যোগ্যতাও আছে, শয়তানিও কম করি না। আমাদের এই স্বভাব সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ওয়াশ-শামসের মধ্যে 7, 8, 9, 10 আয়াতগুলোতে আল্লাহ বলেছেন, ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। মানুষের মধ্যে ভালো কাজের যোগ্যতাও আল্লাহ দিয়েছেন, আবার গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন। আমাদের আলোচনাকে সাজানোর জন্য আজকে সেই মানুষকে আমরা 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? ওই মারো না, কথা বলা লাগবে, বসলে আমার লাগে, ঠিক তাল দেওয়া লাগবে আমার লাগে, ঠিক আছে? কাছে আসেন, তাল দিতে হবে, তাল। পড়া মুখস্থ করতে হবে, পড়া মুখস্থ, সবার পড়া মুখস্থ করতে হবে, মনোযোগ নষ্ট করা যাবে। সবার পড়া মুখস্থ করতে হবে, ঠিক আছে? আমাকে বলতে হবে পড়া, না পারলে কিন্তু এই যে পোলাবান যেগুলো আছে ঘুরাঘাড়া, আমি কিন্তু মুরগি বানিয়ে দেবো, আমার অভ্যাস ভালো না, ঠিক আছে ইনশাআল্লাহ? মানে এমন না হয় এলোমেলো কিছু কথা বলে গেলাম, ভাল লাগছে কিন্তু নিতে পারি নাই, ভুলে গেছি, এমন যেন না হয়। শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিষয়ের উপরে এক চেইনে কথা চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা সেগুলো নিব, ঠিক আছে ইনশাআল্লাহ? নিব, কথা নিব এখান থেকে। তো মানুষকে আমরা কয়টা ভাগে ভাগ করতে চাই? প্রথম ভাগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, নবী রাসূলগণ। নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। বলেন, সমস্ত নবী কি? কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, কোন নবী না। কেন করেন নাই এটা এক লম্বা আলোচনার বিষয়। আমাদের দারুল দেওবন্দের প্রায় 55 বছরের মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মৌলিক 3টা কারণে নবীরা কেউ গুনাহ করেন নাই। আমি 3 কারণ বলবো না, আমি একটাই একটু আপনাদেরকে শোনাই, নবীরা কেন গুনাহ করেন নাই। এর অন্যতম একটা মৌলিক কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজে বাঁচাইয়া দিয়েছেন। বলেন, নবীরা গুনাহ কেন করেন নাই? কে বাঁচাইছেন? আল্লাহ। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প কার না জানা? জানেন না? জানেন। কোরআনে আল্লাহ নিজে বলেছেন সবচাইতে চমৎকার গল্প, আহসানুল কসাস। হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হইছে মিশরের গভর্নরের বউ জুলাইখা। তাও তো জানেন না ইউসুফ জুলাইখা? জুলাইখা নানান সময় কুকৃতির জন্য প্রস্তাব করেছে, হযরত ইউসুফকে টলাতে পারেন নাই। একদিন একদম অন্দরমহলে ঢুকাইছে, 7টা দরজা পাড়ি দিয়া।
ভিতরে একটা বাদীও ছিল, সাথে নিয়ে গেছে বাদীকে। একদম ভেতরে ঢোকার পর বাদীকে বলা হয়েছে কি, বাহির থেকে দরজাগুলার তালা লাগায়া লাগায়া তুমি বাইরে যাবে। তো তালা লাগাইছে কোন দিক দিয়া, ভেতর দিয়া না বাহির দিয়া? বাহির দিয়া। কেন? যেন দরজা খোলার চেষ্টাটুকুও ইউসুফ আলাইহিস সালাম না করতে পারে। কারণ বাহিরে না, ভিতরে থাকলে তালা ভাঙ্গার একটা চেষ্টা হবে, ওইটাও যেন না করতে পারে। হযরত ইউসুফ যখন দেখলেন হায় আমার বাঁচার কোনো উপায় নাই, তিনটা বড় প্রবলেম তার সামনে। এক হচ্ছে চারদিকে দরজা বন্ধ, যাওয়ার কোন রকম ন্যূনতম সুযোগ নাই, এক বিপদ। দুই নম্বর বিপদ হচ্ছে নিজের মনিবের স্ত্রী, বসের স্ত্রী, তার আহ্বান প্রত্যাখ্যান করা কঠিন বিষয়। তিন নম্বর বিপদ, নিজেও তো একজন যুবক, গুনার আহ্বানের পর নিজেকে বাঁচায় রাখা, এটাও তো একটা বিপদ। এই তিন বিপদে যখন হযরত ইউসুফ পড়লেন, আল্লাহ তাআলা নিজে এই গল্পের বর্ণনা দিচ্ছেন, বিবরণ। সূরা ইউসুফের 23, 24, 25, 26 লম্বা আলোচনা আল্লাহ নিজে করেছেন এই প্রসঙ্গে। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। যখন আটকা পড়ছে হযরত ইউসুফ, আমি আয়াতের তরজমা করব না, শুধু প্রসঙ্গটা বলে চলে যাব দূরে। হযরত ইউসুফ এই বিপদে পড়েই দিলেন এক চিৎকার, মাআযাল্লাহ, ও আল্লাহ আমাকে বাঁচা। কাকে ডাক দিছেন? আল্লাহকে ডাক দিয়ে দৌড় দিছেন দরজার দিকে। খেয়াল করেন খুব মনোযোগ। হযরত ইউসুফ দেখেছেন না দরজা বন্ধ, তো দেখার পরে ওই বন্ধ দরজার দিকে দৌড় দিলেন যে, কারণ হযরতের ইউসুফের ঈমান ছিল নবীওয়ালা ঈমান। তিনি ওই ভরসা রেখেছেন আমি যে আল্লাহকে ডাক দিয়েছি, ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। যেই দরজার সামনে যায় পড়েছেন, খাট করে দরজা খুলে গেছে। পরের দরজা খাট, পরের দরজা খাট, খুলতে খুলতে সপ্তম দরজা খুলেই যায়া পাইছে আজিজে মিসর, মিসরের গভর্নরকে, জুলাইখার স্বামীকে হাতে নাতে ধরা। তো এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, মাঝখানে একটা আয়াত 24 নম্বর আয়াতটা আমি ইচ্ছা করে রেখে দিছি, দরজার দিকে দৌড় মারছি। আল্লাহ বলেন, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوء إلا أن يسجن أو عذاب أليم। দরজার সামনে যাইয়াই পাইছে কাকে? স্বামীকে। নিজের স্বামীর সামনে হাতে নাতে ধরা পড়েই বেটি একটা পোল্টি মারছে জাগায়। পোল্টি মারা বুঝেন তো না? জাগায় পোল্টি মেরে কি বলে, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ, আপনার স্ত্রীর সাথে কুকর্ম করার চেষ্টা যে করেছে তার শাস্তি কি হওয়া উচিত। দোষ করলো নিজে, চাপাইতেছে আরেকজনের কান্দে, হাসিনা স্টাইল আর কি। এমনি দিলে আমার মনোযোগ নষ্ট হবে, মাঝে মাঝে আস্তে আস্তে একটু হালকা। যত বড় মানুষ আছে না, এক ঘরে আইন বানায় স্ত্রীরা, জামাই বাহিরে দাপট দেখায়, ভিতরে যায় বিলাই, জানেন তো না? তো স্ত্রী জিজ্ঞেস করছে শাস্তি কি হওয়া উচিত, বলে আবার নিজেই শাস্তি বিধান ফয়সালা দিয়ে দিচ্ছে। এক, ইল্লা আন ইউসজান, হয় আরে আয়না করে ঢুকান, মানে জেলখানায় আর কি, আও আযাবুন আলীম, অথবা রিমান্ডে নিয়ে একটা কঠিন পিটা লাগান।
কি মুশকিল, আজিজে মিশর তো ইউসুফকেও চিনে, নিজের বউরও তো চিনি ভালো করে। তারপরে হযরত ইউসুফকে জিজ্ঞেস করতেছে কি ঘটনা কি। তা হযরত ইউসুফ বলেন ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেটি। এখন কি বলে দেখেন, খুব সূক্ষ্ম একটা ব্যাপার আপনাদেরকে শোনাই। তুমি যে করো নাই প্রমাণ দাও। মিশরের গভর্নর প্রমাণ চাচ্ছে কার কাছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে। দেখেন, দুনিয়ার বিচার ব্যবস্থা অথবা ইসলামী শরিয়ার বিচার ব্যবস্থায় এই বিষয়টা উল্টা। দুনিয়ার বিচার ব্যবস্থা এবং ইসলামী শরিয়ার বিচার ব্যবস্থায় প্রমাণ দেয় বাদী, যে অভিযোগ করে প্রমাণ সে দেয়, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। এখানে অভিযোগকারী জুলাইখা, প্রমাণ দেওয়ার কথা জুলাইখার, অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে। তাহলে নিয়ম হইল না অনিয়ম? এই অনিয়ম কেন হইছে? কারণ জুলাইখারা তখন ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না। ক্ষমতায় থাকলে দুর্নীতিবাজ হয়ে যায় দেশপ্রেমিক, বিদেশে টাকার পাচারকারী হয়ে যায় দেশপ্রেমিক, আর দেশপ্রেমিকটা হয়ে যায় রাজাকার, সন্ত্রাসী, লুটেরা আর জঙ্গি। কথা কর ঠিক কিনা? এটাই ক্ষমতার দাপটের ফসল। এখন হযরত ইউসুফ দলিল পাবেন কোথায়? ভিতরে তো ছিলেনই দুইজন, জুলাইখার তিনি। কিন্তু তিনি জানেন যে আল্লাহকে আমি ডেকেছি, ওই আল্লাহ আমাকে একা ছাড়বেন না, অপেক্ষায় আছেন কি দলিল প্রমাণ তিনি দিবেন। এর মধ্যেই দেখে মিশরে ওই জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, তার ছোট্ট একটা ছেলে, বাচ্চা ছেলে, দুধের বাচ্চা। ওই ভেতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, খালি ওয়া ওয়া ওয়া, কান্নার থামে না। হযরত ইউসুফ বুঝছি আল্লাহ ওইটারই আমার প্রমাণ বানাইবেন, না এলে কান্না থামে না কেন। হযরত ইউসুফ বলেন ওই পিচ্চিটারে নিয়ে আসানো, ও আমার সাক্ষী দিবে। জুলাইখা মনে মনে বলে চান্দু খাইছ ধরা। অস্বীকার কর্তা কোন সিদ্ধান্ত নিশ্চিত ভাবে দেওয়া যেত না। তুমিও অস্বীকার করো, আমিও অস্বীকার করতাম, জিনিসটা সংশয়ের মধ্যে পড়ে যেত। এখন পিচ্চিরে আনবে, এই অপরাধ কে করছে রে, তো পিচ্চি বলবে ওয়া, নিরপরাধ কে বলে ওয়া। কিন্তু হযরত ইউসুফের ঈমান তো নবীওয়ালা ঈমান। যেই পিচ্চিকে আনা হয়েছে, তো মিশরের গভর্নর জিজ্ঞেস করে পিচ্চি কে অপরাধী কে নিরপরাধ। চিন্তা করেন, পিচ্চি যদি সরাসরি বলতো যে জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ, ওই সময় জাদুবিদ্যার চর্চা চলছিল, কেউ হয়তো বলতে পারত ইউসুফ জাদু দিয়া পিচ্চির মুখ দিয়া এই কথা বের করছে। কিন্তু আল্লাহ তাআলা কথা এমন সিস্টেমে বের করছে, ওই যে আমরা বলি না ছাই দিয়া ধরছে, লড়াচড়ার সুযোগ নাই। আল্লাহ কথা যে বের করেছেন দলিল সহ। পিচ্চি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি বলে ইউসুফের জামা চেক করে। কি চেক করে? জামা চেক করে। বলে চেক করলে যদি দেখেন জামার সামনে দিয়া ছেঁড়া, তো বুঝবেন জুলাইখা নিরপরাধ, ইউসুফ অপরাধী। ধরতে গেছে জুলাইখাকে, জুলাইখা আত্মরক্ষার্থে ইউসুফকে ধাক্কা টাক্কা দিয়া জামাটা ছেড়ে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছেঁড়া, তো বুঝবেন জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ। ইউসুফ পালাতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাপা মারছে, তো জামা পেছন দিয়া ছিঁড়ে ফেলছে। মিশরের গভর্নর তো ঘুরাইয়া জামা চেক করে দেখে, হায় আল্লাহ, কেস তো ফিটিং, জামা তো পেছন দিয়া ছিঁড়া। এখন কি বলে? فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। জামা পেছন দিয়া ছেঁড়া দেখাই মিশরের গভর্নর বলে, জুলাইখা তোকে বেটিকে চক্রান্ত বড় মারাত্মক। ইউসুফ আরিদান হাজা, কারো কাছে কিছু বইল টইল না, মান ইজ্জতের ব্যাপার। আর মহিলারে বলে ওয়াস্তাগফিরি লিজামবিক, তওবা কর। এখনো হুমকি ধমকি ছাড়ো না, চোরের মার বড় গলা, খালি হুমকি দাও, তওবা করো, সুযোগ আছে।
যদি ভালো করে তওবা করো তাহলে দেশের মানুষ মাফ করাবে, একটা আশা আছে। কিন্তু যদি হুমকি দাও চট কইরা ঢুইকা যাইবা, পোলাবেন কয় চট কইরা না, চট পইরা ঢুইকা, নাইলে কিন্তু কালামানিক্কার মতো পিটাইয়া কলা পাতার মধ্যে শোয়া রাখবো। এখনো হুমকি দেয়। সুবহানাল্লাহ, সাহস কত কলিজার, নাই তো কলিজার, এটা তো স্টিল হয়ে গেছে, এই জন্য হুমকি দেয়। দোস্ত চলেন আবার পেছনে যাই একটু। ওই যে 23 নম্বর আয়াত থেকে শুরু কথা, 24 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলেছেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, অন্যায় অশ্লীল কাজ থেকে ইউসুফকে আমি আল্লাহ নিজে বাঁচাইয়া দিছি। হযরত ইউসুফকে কে বাঁচাইছেন? বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। দরজার দিকে দৌড় মারছে, দরজা কে খুলেছেন? প্রথমটা কে খুলেছেন? দ্বিতীয়টা? একটু জোরে বলেন। তৃতীয়টা? চতুর্থ? শেষ দরজা? ওই ছোট্ট বাচ্চার মুখ দিয়ে কথা কে বের করেছেন? হ্যাঁ, ওই ছোট্ট বাচ্চার মুখ দিয়ে কথার সাথে প্রমাণ সহ কথা কে বের করেছেন? কি জন্যে? তার নবীকে গুনাহ থেকে বাঁচানোর জন্যে আল্লাহ তাআলা এই সমস্ত ব্যবস্থা করেছেন, তাই না? তাইলে নবীদেরকে গুনাহ থেকে আল্লাহ নিজেই বাঁচায়া দেন, প্রমাণ হলো কথা। কিন্তু বিষয়টা এত লম্বা কথা যে বললাম, মূল কথাটা বলার জন্য, নবীদেরকে আল্লাহ গুনাহ থেকে কেন বাঁচাইছে, এটা হচ্ছে বিষয়। সমস্ত নবীকে আল্লাহ নিজে গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন, কেন? কারণটা কি? কারণ হচ্ছে সূরা হজ 75 নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ নিজে বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ বলেন, মানুষ এবং ফেরেশতার মধ্যে যে রসুল, এটা আমার নির্বাচন। রসুলদেরকে কে নির্বাচন করেছেন? এটা রাতের ভোটের নির্বাচন না। এই নির্বাচন কার? আরে জোরে বলেন না, এই নির্বাচন কার? কাজেই কোন নবী যদি গুনাহ করে তো আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহ সমস্ত নবীকে গুনাহমুক্ত রেখেছেন, যেন তাদের আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। কথা শেষ হয় নাই, ধরে রাখেন। এই জন্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই জায়গায় এত কঠোর। কেউ যদি নবীদের সমালোচনা করে তাইলে বুঝতে হবে সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। কেউ যদি নবীদের ব্যাপারে বলে সেই নবী হযরত মূসা আলাইহিস সালাম হোক আর যাই হোক, যিনি হোক, যদি বলেন নবীরা দায়িত্ব অবহেলা করেছে, পক্ষান্তরে সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে, এমন অযৌক্তিক কথা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস আর চেতনার বিরুদ্ধে এইরকম কথা যারা বলবে, তার পাগড়ি যত সুন্দর হোক, দাড়ি যত সুন্দর হোক, তার অনুসারী যত কোটি কোটি হোক, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর সিদ্ধান্তে যারা আপত্তি করে, আর যাই হোক হকপন্থী হইতে পারে না, তারা বাতিল, গোমরা গোমরা গোমরা। কথা ঠিক? যা রাখে কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? কথা বুঝাইতে পারছি? খুব খেয়াল করে কথা শুনতে হবে। নবীদের এই মানুষকে কয়টা ভাগে ভাগ করছি? দ্বিতীয় ভাগ হচ্ছে আল্লাহর নবীর সাহাবীরা, হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রায়, আমাদের শাইখ রেঙ্গা রহমাতুল্লাহি আলাইহি যে বিশ্বাস আকীদা লালন করতেন, আপনাদের জন্য বোঝা সহজ হবে এই জন্য বলতেছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না। সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না, তবে সাহাবীরা মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ সাহাবীদেরকে কি করে দিয়েছেন বলেন? বলে কেন মাফ করলেন? তারা তো কেউ কেউ দোষ পাওয়া গেছে, ইতিহাসে পড়ছি, হাদিসে পড়ছি। কারণ আল্লাহ দেখেছেন তাদের দিলগুলা ঠিক আছে, কিছু ভুল হয়ে গেল, দিল ঠিক ছিল, তা কয় কোনো সমস্যা ছিল না। এটা কেমনি বুঝছেন? তা আপনারা বুঝেন, নিজেরাই বুঝেন। কেউ যখন পড়ায় কাউকে, ফাইনাল পরীক্ষার সময় তিনি কি পরীক্ষা নেন না আরেকজন নেন? বলেন বলেন, আপনারা বুঝেন নাই আমার কথা? আমাদের মুরব্বী বড় হযরত একটা কিতাব পড়াইছেন, ফাইনাল পরীক্ষায় কি পরীক্ষা তিনিই নিবেন না আরেকজন নিবেন? সাহাবীদের ব্যাপারে আল্লাহর বক্তব্য হচ্ছে, সাহাবীদেরকে পড়াইছেন তো আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু চূড়ান্ত ফাইনাল পরীক্ষা নিয়েছেন আল্লাহ নিজে, আর ওই পরীক্ষার ফলাফল আল্লাহ প্রকাশ করতেছেন, তারা পরীক্ষায় পাস।
ভুল টুল যা হয়েছে আমি মাফ করে দিচ্ছি। কার কথা? আরে জোরে বলেন না, কার কথা? আল্লাহ বলেছেন সূরা হুজুরাত 3 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহর কথা, সাহাবীদেরকে আমি মাফ করে দিছি। কাজেই কেউ যদি সাহাবীদের ব্যাপারে সমালোচনা করে, কেউ যদি সাহাবীদের দোষ তালাশ করে বের করার চেষ্টা করে, অথবা লিখনি এমন ভাবে সাজায় যে কেউ পড়লে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, তার ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে এই মানুষও হকপন্থী হইতে পারে না, সেও গুমরা পথভ্রষ্ট। খবরদার, এই দুই জায়গার ব্যাপারে জবান বন্ধ, কোনো কথা নাই। তারা একটা জায়গা অতিক্রম করে চলে গেছেন, আল্লাহ স্বীকৃতি দিয়েছেন তাদেরকে। আমার আপনার ব্যাপারে তো আমার পাশের মানুষ স্বীকার করে না, আমি যে বুজুর্গ, আমি আপনি বুজুর্গ, পাশের মানুষ স্বীকার করে না। পীর সাহেবদের কাছে খবর লন, বউ মুরিদ হয় না। কোন পীর সাহেবের কাছে বউ মুরিদ হইতে চায় না, 2-4 জন থাকলে থাকতে পারে। আপনারে চিনি, কোন মার্কা পীর আপনি, আমার লোকে বুজুর্গি দেখেন না। এক পীর সাহেব বলে বউ বউ খালি পীর সাহেবের সাথে লেগেই থাকে, লাগতে 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 বুড়া হয়ে গেছে। একদিন পীর সাহেব ঘরে আসছে, বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ! পীর সাহেব কয়, বাপ রে বাপ, এমন ভাবে বলছো আমার তো দাড়ি পাইকা গেছেন, তো জ্বলে যাবে, এমন ভাবে আল্লাহ বলছো। কি হয়েছে? এ বুড়া কালে কি হইলো আবার তোমার? আল্লাহ যে আমার কপালে কি এক পীর মিলাইলো, আজকে একটা দৃশ্য দেখে আমার কলিজাটা ছিঁড়ে গেছে। কি হয়েছে আবার? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উড়ে উড়ে যায়, আর তুমি পোড়া কপাল তো ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটো। তো পীর সাহেব বলে, আহারে পোড়া কপাল, আগে ভেবেছিলাম তোর দিলটা নষ্ট হয়েছে, এখন দেখি চোখটিও নষ্ট। বলে কেন? ভালো করে খেয়াল করে দেখোস নাই ওটা যে আমি ছিলাম? ওই পীরটা আমি ছিলাম। এখন বউ কি বলে, হায় রে খোদা, তাই তো বলি, ডানা একটা ভাঙ্গা কেন? পীর সাহেবের কারামতি বউ স্বীকার করে না। তা আল্লাহ যেন বলছেন, তুমি যে বুজুর্গ আর মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। আর আমার নবীর সাহাবীরা যে মুত্তাকি, আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি, আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি তাদের ব্যাপারে। কাদের ব্যাপারে কথা কও মিয়া? জবান সামলাও। সাহাবীদের নাম্বারিং করো না। সাহাবীদের ছোট মোটো আপোষের লড়াইয়ের বিষয়গুলো টেনে এনে এনে তাদেরকে বিতর্কিত করো, খবরদার। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী কেউ এই কাজটা করতে পারে না। কয় শ্রেণীর আলোচনা কি সবাই শুনবে? কথা বলতে মনে চাইলে মাইকে বলবা, এখানে মাইক ছাড়া কথা বলা নিষেধ। বলেন, আমাদের গুনাহগুলারে কয়টা ভাগে ভাগ করতে চাই? দ্রুত 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 আমাকে শেষ করতে হবে। বলেন, প্রথম ভাগ বলার আগে আপনাদের একটা পরীক্ষা নিব। পেছনের একটা পড়া আপনারা অনেক মুখস্থ করছেন, দেখি এখন আছে কিনা। আমি অর্ধেক বলবো, চুপ হব, বাকি অর্ধেক আপনারা বলবেন। মানে আমি ড্যাশ ড্যাশ দিব, আপনারা শূন্যস্থান পূরণ করবেন আর কি। আল্লাহ তাআলা ছাড় দেন, মুখস্থ আছে। আবার বলেন, আল্লাহ ছাড় দেন। আরো জোরে, আর একটু জোরে। ওই সবাই বললে তো এত আস্তে আওয়াজ হয় নাকি? জোরে বলেন, আল্লাহ ছাড় দেন। এখন আমি যদি আর বাইরে যাই কিছু বলি, তাহলে তো আমার কিল খাওয়া লাগবে, তাই না? হ্যাঁ, একজন মাথা লাড়ে, কিল দিব। কিন্তু দোস্ত, আমাদের মুরব্বী আছেন, ওলামায়ে কেরাম আছেন, কথাটা এইভাবে বলাটা একটু মুশকিল। হ্যাঁ, এইভাবে চোখ বন্ধ করে কাফেরদের ব্যাপারে আপনি বলতে পারেন। আল্লাহ নিজেও বলেছেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী, আপনি কাফেরদেরকে একটু ছাড় দেন, আমিও দিয়ে রাখছি, কিন্তু ছাড়বো না। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, ছাড়বো না। ইমানদারদের ব্যাপারে কথা যেটা মুখস্থ করছেন, এটাকে ক্রস দেওয়ার দরকার নাই, রাখেন। আজকে একটা নতুন পড়া মুখস্থ করেন। বলেন সবাই আমার সাথে, আমার আল্লাহ। বলেন আবার, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন।
আবার বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ বলেছেন ওয়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দিই। একটু বলেন তো, নতুন পড়া যেটা মুখস্থ করছেন, জিতছেন না ঠকছেন? দিল থেকে বলেন। যদি ওই জায়গায় কোপ মারা বসে থাকেন যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তো আমাদের বাঁচার উপায় কি বলেন তো? হ্যাঁ, একটা রাস্তা রাখা লাগবে না? তাহলে আমাদের গুনার এক নাম্বার আমরা পাইলাম, আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। বুঝে আসছে কথা? আমাদের গুনার দ্বিতীয় প্রকার, যে গুনাহ আল্লাহ আমাদের নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। আল্লাহ নিজে বলেছেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু নেক আমল এমন আছে যেগুলো বহু গুনাহকে মিটাইয়া দেয়। যেমন একটা হাদিস আপনাদেরকে শোনাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ দূরত পড়ে না। আশ্চর্য, টান দেওয়া লাগবে না? ইয়া নবী বলে টান দেওয়া লাগবে দূরত পড়ার লেগে? এত কানজুস কেন আপনারা? এক গ্রুপের বিরোধিতা করতে করতে নিজেরা দূরত পড়াই ছেড়ে দিস। বাড়াবাড়ি যেমন খারাপ, ছাড়াছাড়িও কিন্তু খারাপ। ঠিক আছে? নবী আলাইহিস সালামকে বুঝায় এমন যে কোনো শব্দ শোনার সাথে সাথে মুহাব্বতের সাথে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? এই হজ কার জন্য করে? আরো জোরে বলেন। হজ তো করি আল্লাহর জন্য, তাইলে নবী আলাইহিস সালামের এই কথা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বুঝা গেল ঝামেলা। ঝামেলা কি ঝামেলা? যে কিছু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। এরা কারা? বলে সমাজে অভাব নাই, দেখবেন দুই চারজন, দেখবেন। কথা বলেন। আর দেখলে বলে, না দেখলে বাদ দেন। দেখবেন হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে, আছে না নাই? হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়, আছে না নাই? হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়, আছে না নাই? হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে, নাই তো? হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও করে, আছে না নাই? তো হজ করে কি লাভ হইলো? আর কোনো লাভ হয় না, খালি নামটা পাল্টাইছে। কি নাম? বলে আগে ছিল সুদখোর, এখন আলহাজ সুদখোর। আগে আছিল ঘুষখোর, এখন আলহাজ ঘুষখোর। আগে আছিল সন্ত্রাসী, এখন হাজি সেলিম, এখন হাজি সালমান এফরন। সুবহানাল্লাহ। কোনো পরিবর্তন হয় না, শুধু নামটা চেঞ্জ। অথচ পাক্কা নিয়ত যদি থাকতো আল্লাহকে খুশি করার জন্য, যদি হজ হতো, আর ওই হজ যদি অশ্লীল গুনাহমুক্ত হতো, নবী বলেন এই হজটা আল্লাহর কাছে এত দামি হতো যে এই হজ তার গুনাহগুলোকে এমন ভাবে মুছে দিত, সে যখন হজের পর বাড়িতে ফেরত আসতো কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, সে এমন নিষ্পাপ হয়ে যেত যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। তাইলে নেক আমলের দ্বারা গুনাহ মুছে কি মুছে না? এই হাদিস থেকে বোঝা গেল। তাহলে কয় নম্বর, কয় গুনাহ গেল বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি? কয় প্রকার? কয় প্রকার গেল? তৃতীয় নম্বর আমাদের গুনার প্রকার, ওই যে আপনারা আগে যেই পড়াটা মুখস্থ করছেন, ওইটা কি? সেটা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। আমি তিনটা গুনাহকে নাম্বার দিয়ে দিয়ে আবারও বলি, খুব মনোযোগ, আমরা আমাদের মূল পয়েন্টে মাত্র আসছি। তিনটা গুনাহকে নাম্বার দিয়ে দিয়ে আবার বলি, আপনারা আমাকে নাম্বার দিয়ে জবাব দিবেন। এক নাম্বার গুনাহ যেগুলো আল্লাহ এমনি ছাড়া দেন। দুই নাম্বার গুনাহ আমাদের যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। তিন নাম্বার যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনারা একটু বুঝে শুনে বলেন তো, আপনাদের কাছে এই তিন প্রকার গুনার মধ্যে সবচেয়ে মারাত্মক মনে হচ্ছে কোন প্রকারটা? কয় নম্বর? জোরে বলেন। 3 নম্বর। আমাদের কাছেও তাই। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যদি এটা আপনার কাছে মারাত্মক মনে হয়, তো আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি সেই গুনাহটা ছাড়া দরকার, চেনা দরকার কিনা? বলেন বলেন বলেন, কথা বলেন। চেনা দরকার কি দরকার না? সেই গুনাহ থেকে বাঁচা দরকার কি দরকার না? এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল কথা। কিন্তু আস্তে আস্তে সময় গেছে, আমি শেষ করবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। শুধু এতটুকু বলেন, সেই আজকের আলোচনার কি বিষয়, মূল পয়েন্টটা কি?
যেই গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেই গুনাহটা একটু চিনবো আর সেই গুনাহ থেকে বাঁচার উপায়টা একটু শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেন, যেই গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এমন অনেক গুনাহ আছে। যেমন একটা গুনাহ হচ্ছে জুলুম। জুলুম আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু কি করেছেন? না ছাইরা কি করছেন? নমরুদরে কিভাবে মারা হয়েছে? হ্যাঁ, ল্যাংড়া মশা তো আমার আপনার নাকি দিয়ে ঢুকে আমরাও মরতে পারি, এটার মধ্যে আমার অক্ষমতা প্রকাশ পায়, কিন্তু বেইজ্জতি তো আর প্রকাশ পায় না। হ্যাঁ, এটা শুনতে চাইতেছি, ওটা না বলবেন আল্লাহ আরে জুতা দিয়ে পিড়ায় মারছে। আরে ভাই, যেখানে খোসা দেওয়া উদ্দেশ্য, খোসার শব্দ বলা লাগে, নাহলে খোসা হয় না। আপনি যদি ভদ্রভাবে বলেন কাক কাদের, এটার মধ্যে খোঁচাটা ওই রকম হবে না যখন বলবেন কৌয়া কাদের। আরে কথা বলো না, কথা বলো না, খোঁচার জায়গায় খোঁচার শব্দই বলা লাগবে। তো এইবার ঠিক করে বলেন, নমরুদরে আল্লাহ কিভাবে মারছেন? জুতা দিয়ে পিটাইয়া মারছে। ফিরআউন জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করেছেন? সুবাইয়া, পানিতে সুবাইয়া মারছে। ঠিক আছে শব্দ এটা। আপনি গো লেডি ডাইনি 16 বছর জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? পালাইয়া গেছে। কই পালাইছে? না না না, অপবাদ দেওয়ার দরকার নাই। ও যা অপরাধ করছে ওইটা বললেই তো যথেষ্ট, বাড়তি কথা বলার দরকার কি? ওর জামাই তো রংপুর, ও পালাইয়া গেছে আপনজনের কাছে। বলেন, কারণ এই 16 বছর আমাদেরকে শুধু এই বয়ানই দেওয়া হয়েছে, ভারত আমাদের আপন বন্ধু, বন্ধু হিতাকাঙ্ক্ষী, কত কিছু দেয়। সুবহানাল্লাহ, কি দেয়? আলু দেয়, চিনি দেয়, পেঁয়াজ দেয়, গরু দেয়, দেয় 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 দেয়। যেই বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপলাইনটা পোলাপাইন আন্দোলন করে কাইটা দিল, এখন সব দেওয়া বন্ধ করে, এখন শুধু হুমকি দেয় আর হুমকি দেয় আর হুমকি দেয়। প্রথম দিকে তো খুব লাফাইছে, পেঁয়াজ দেবো না, বন্ধ করে দিব পেঁয়াজ। তা আমরা বলেছি দে বন্ধ করে, লাগবো না তোকে পেঁয়াজ। আমগো আপা আপা আমরা আপাই শিখাইয়া গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। আরে কথা বলেন না আপনারা? লাগবে না তোদের পেঁয়াজ। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, এখন দেখি হায় আল্লাহ, দাদাই বস্তা সামনে নিয়ে বসে বসে কান্না করে। দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা, কেন কি সমস্যা? বাংলাদেশিরা তো পেঁয়াজ নিচ্ছে না দাদা, তো তোরা খা। বাংলাদেশিরা নিবার দরকার কি? তোরা খা। খাবে না। যেই কলিজা খাবে কোত্থেকে? হ্যাঁ, বেড়াইতে গেলে ছোট্ট একটা টোস্ট দিবে, একটু চা দিবে, একটু চা, একটা ছোট্ট টোস্ট দিয়ে কি বলবে? দাদা পুরোটা খেয়ে নিয়েন, কিন্তু দাদা একটু দিয়াও কি বলে? পুরোটা খায় নিয়েন। তো অর্ধেক খাইলে কি খাইব রে? ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, দুপুর বেলা দরজা কলিং বেল টিপে টিপে, বোন তো দরজা খোলে না, দুপুর বেলা খানার টাইমে আসছে, এমন একটা ভাব নিছে যে ঘরে কেউ নাই। ভাই তো কাহিনী বুঝছে, বোন কেন দরজা খোলে না। তো জানালার কাছে যায় চিৎকার করে বলতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি দিদি। এখন বোন আইসা দরজা খোলে আর বলে, আগে বলবি না? তোরা পেঁয়াজ কি খাবে? যাদের আত্মা এত ছোট, রুচি হায় এত নোংরা রুচি। এই জন্য মাঝে মধ্যে যখন দেখি আমার দেশে ঢুকার একটা ভাবসাপ নিতেছে, ওরা হুমকি দেয় ঢুকে যাইব, তখন আমরা বলি এই কলিজা আর এই নোংরা রুচি নিয়ে আরেকজনের দেশ দখল করা যায় না। আরেকজনের দেশ দখল করার জন্য হিম্মত লাগে, শক্তিশালী একটা পাটা লাগে বড়। তোমাদের যে অবস্থা, বাংলাদেশ দখল করার আগে আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে। এখনো যারা রাস্তাঘাটে মল ত্যাগ করে, এরা নাকি আমার দেশ দখল করবে, বিশ্বাস করেন না। আমরা যখন দেওবন্দে যাচ্ছিলাম, তো কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা সফর, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। এবং তো সকাল হইলেই জানালার কাছে যেতাম যে নতুন এলাকা আসছে দেখতে কেমন। হায় আল্লাহ, যাই তো লজ্জায় মুখ ফিরে নিতাম, এই কি অবস্থা। কেন? রেল লাইনের পাশে সব লাইন ধরে বসছে, ফ্যামিলি প্যাকেজ। জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, চিকুন বোতল একটা নিয়ে চুপচাপ বসে রয়েছে। মেয়েরা তাদের ইজ্জত রক্ষার জন্য ঘুমটা সামনের দিক দিয়ে টাইন না, কিন্তু পিছন দিক দিয়ে খালি কাম সারতেছে। ওরা বলে আমার দেশ দখল করবে, কোন দেখি কারবারটা। আমি বলি সাহস করে ঢুকে না যাবি, খেলা হবে তো ইনশাআল্লাহ। আরে খেলতে চাই ঢোক। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা কলিজায় লালন করছে,
তোরা না ঢুকলে প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। আমরা কোন মুসলমান কোন নির্দিষ্ট ভূখণ্ড দখলের পরিকল্পনা আমাদের নাই। আমাদের পরিকল্পনা তো গোটা বিশ্বব্যাপী। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে। তাকায়া দেখ, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। বাংলাদেশ দখল করবি ঘোড়ার ডিমের কথা। আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, কয় প্রকার গুনাহ মনে আছে না? ছিলেন যে ভুলে গেছেন। পড়া ভুলে গেলে কিন্তু মুরগি যুদ্ধ আপনাদের লগে শুরু হইব আমার। কয় প্রকার গুনাহ? যে গুনাহ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, জুলুম একটা গুনাহ। কিন্তু এই জুলুম নিয়ে আলোচনা আমার মূল উদ্দেশ্য না। আল্লাহ তাআলা শুরুতে কোরআনের যে আয়াতটা আমি পড়েছি সূরা বাকারার, ওই আয়াতে আল্লাহ তাআলা এক ধরনের গুনার কথা বলেছেন যে এই জাতীয় গুনাহ আমি ছাড় দিলেও ছাড়ব না। কি সেটা? আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয় আমি ছাড়বো না। বান্দাকে ঘিরে নেয় গুনাহ, এটা কি অর্থ? মুফাসসিররা বলেছেন তার মানে হচ্ছে যে গুনাহে বান্দা ফেঁসে যায়, নিয়মিত করে, ছাড়তে পারে না। সহজে বলেন, সহজে বুঝেন কোন ধরনের গুনাহ আল্লাহ ছাড়বেন না বলেছেন? যে গুনাহ বান্দা নিয়মিত করে, ছাড়তে পারে না। কি সেই গুনাহ? সেটা আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, এই ভাইয়ের আরেকটা হইতে পারে, ওই ভাইয়ের আরেকটা হইতে পারে। সবার যে একটা হবে তা জরুরি না। কিন্তু আমরা এই সমাজ নিয়ে ভাবি, সমাজে থাকি, এই সমাজের দিকে তাকায় আমাদের অনুভূতি হচ্ছে 5টা গুনাহ এমন আছে যে গুনার মধ্যে এই সমাজের ব্যাপক সংখ্যায় মানুষ জড়িত। এই কয় গুনাহ? আমি একটা গুনাহ বলবো, আর একটু খোঁচা দেওয়ার জন্য বলবো, পারলে অস্বীকার করেন, পারলে অস্বীকার করেন। 5টা গুনার মধ্যে 2টা গুনাহ এমন যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত। নারীও জড়িত, পুরুষও জড়িত, জওয়ানও জড়িত, বুড়াও জড়িত। আরে আমার মতো এমন সুরতওয়ালাও কেউ কেউ জড়িত, কোন কোন মুফতি জড়িত, কোন কোন মুহাদ্দিস জড়িত, আরে কোন কোন পীর যাদের কাজ হচ্ছে মানুষকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করা, কোন কোন পীরও যেই গুনাহে জড়িত। সেই 2টা গুনার একটার নাম হচ্ছে গীবতের গুনাহ। পারলে অস্বীকার করেন। এক জায়গায় বসলেই বাস আরেকজনের বদনাম শুরু হয়ে গেছে। এই সমাজের প্রায় সবাই এই গুনাহে জড়িত। 2 নাম্বার যে গুনায় এই সমাজের প্রায় সবাই জড়িত, শুধু আগের সিঁড়ি বলছি তা না, এই গুনায় ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়ায় গেছে। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করেন। 3 নাম্বার 4 নাম্বার এই 2 গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। কি সেটা? এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। 4 নাম্বার এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। কয় গুনাহ গেল? তাড়াতাড়ি বলেন। কয়টা? 1 নাম্বার গীবতের গুনাহ, টাচ মোবাইলের গুনাহ, দাড়ি কাটার গুনাহ, টাকনুর নিচে কাপড় পরার গুনাহ। কিন্তু 5 নাম্বার গুনাহটা বলতেও ইতস্ত লাগে, অনেকে নিতে পারেন না, অবাক হয়ে যান, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব বলেই তো বলছি। সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানসীন নারী যে গুনাহে জড়িত, পর্দা করেও গুনাহে জড়িত। মানে কি? হ্যাঁ, পর্দার আয়াতগুলো খুলে দেখেন আপনি। 18 নম্বর পারার সূরাতুন নূর 30-31 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে বলেছেন পুরুষের পর্দার কথা। 31 নম্বর আয়াতে মেয়েদের পর্দা সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুফাসসিরিনে কেরাম বলেন পর্দার মূল কথা এটা একটা,
সৌন্দর্য গোপন করা, প্রকাশ না করা। কাজেই কোন নারী যদি ছালার চটকাই দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি ঘরের কাঁথামোড়ো দিয়ে পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা পরে পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দার মূল উদ্দেশ্য সৌন্দর্য গোপন করা। এটা কষ্ট হলেও অনেকের জন্য শুনতে, মানতে কষ্ট হলেও এক চরম বাস্তবতা হচ্ছে আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য প্রকাশ পায়। কথা ঠিক কিনা বলে? এই কথা যে ঠিক তার এক চরম বাস্তবতা হচ্ছে ঢাকায় আমি যেখানে থাকি এর পাশে একটা এলাকার নাম কাটাবন। নাম শুনছেন? শাহবাগের নাম শুনছেন? পিজি হাসপাতালের নাম শুনছেন? ওইটার কাছে কাটাবন। কাটাবন একটা বোরকার দোকান আছে। ওই দোকানের নাম শুনলেই তো আপনি অবাক হবেন আর উদ্দেশ্য বুঝে যাবেন। বোরকার দোকানের নাম হচ্ছে ফ্যাশন হাউস। কি? আমি দোকানদারের ধন্যবাদ দিছি যে কামের কাম করছো, তুমি মুনাফিকি করো নাই। ও সাইনবোর্ডে বুঝাইয়া দিছে যে আমার কাছে যে বোরকা পাবেন এটা ইসলামের বোরকা না, এটা ফ্যাশনের বোরকা। মন চাইলে আসেন, নাইলে কেটা বলেন। ঠিকই তো আছে, অর্থ কোনো দোষ নাই। তাড়াতাড়ি বলেন গুনাহ কয়টার কথা বলেছি? বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, কয়টা কয়টা? কিন্তু তারপরেও ভয়ঙ্কর আমাদের কষ্টের জায়গা যেটা, আক্ষেপের জায়গা যেটা দোস্ত, এই গুনাহগুলোতে যারা জড়িত এক চরম বাস্তবতা হচ্ছে অধিকাংশই এই গুনাহগুলোরে গুনাহই মনে করে না। গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে মারাত্মক। কেন? কারণ গুনাহকে গুনাহ মনে করলে তওবার মানসিকতা থাকে, সুযোগ আসলে করে ফেলে। কিন্তু গুনাহকে যদি গুনাহই মনে না করে তাহলে তার জন্য আর তওবা নসিব হয় না। আপনি বলবেন গুনারে গুনাহ মনে করে না, এটাও কি সম্ভব? সম্ভব। আপনি শুনেন, ঢাকার কাছে এক জেলা টাঙ্গাইল জেলা, সেখানের এক নাট বল্টু ঢিলা এক এমপি ছিল। মাঝে মাঝে লাগামহীন কথাবার্তা বলতো। নাম জন বলো? আব্দুল লতিফ সিদ্দিকী। সবাস, স্মার্ট বয় আব্দুল লতিফ সিদ্দিকী। আব্দুল লতিফ সিদ্দিকী গেছে এক মাহফিলে ওয়াজ করতে। নেতাগো কাজ, মানুষ কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করে, নেতারা যায় ওখানে একটু ওয়াজ করতে। কারণ ও জানে আমি ডাকলে তো এই পাবলিক পাবো না, ফাঁকি দিয়া কামসাইরা আসি। তো ও গেছে এক মাহফিলে ওয়াজ করতে, টুপি টাপি নাই, একটা টি শার্ট পরা, মানে অভদ্র, অসামাজিক। এই জন্যই এইভাবে গেছে, নাহলে মাহফিলে অতিথি সে এইভাবে কেন যাবে? যায়া ওয়াজ করতেছে। কি ওয়াজ? ওয়াজ করতেছে হইলো, আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। আমি বলি কিরে ঘটনা কি, আমিন কেন বলে না? আমার নাইলে চেহারা খারাপ, কত হুজুরের চেহারা সুন্দর আছে না, ভক্তি শ্রদ্ধা হয় না নাকি, কেন আমিন বলে না? ও কারণ যেটা বলেছে শুনে তো আমি খুশি হয়ে গেছি। আমি গারে, আমি তো দলিল খুঁজি খালি, এ দলিল তো পাওয়া গেছে যে গুনারে যে গুনাহ মনে করে না, দলিল পাওয়া গেছে। সে কি বলে জানেন আমি আমিন কেন বলি না? বলে কারণ হচ্ছে আপনারা তো বাচ্চাদেরকে শিখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে, তা আমি এই জন্য আমিন বলি না। কেন? আমার জিন্দেগিতে আমি কোনো পাপ করি নাই, আমার জিন্দেগিতে আমি কোনো পাপ করি না। আমি বাপরে, দাড়ি কাটা বেড়ে বলে জিন্দেগিতে পাপ করে নাই, তো করছে কেন? তার মানে ও গুনারে গুনাহ মনে করতেছে না। কথা বুঝে আসছে না? কথা অদস্ত গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে মারাত্মক। আমি শেষ করতে হবে। বলেন তো আমরা গুনাহ ছাড়তে চাই কিনা? আমরা গুনাহটা চিনেছি যে গুনাহ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, কোন গুনাহ যে গুনাহ বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ থেকে হেফাজতে রাখেন। আমি তো গুনাহ ছাড়তে চাই, আপনাদের কি অবস্থা আমি জানতে চাই। আল্লাহ তুমি কবুল করো। বাজান আপনার ওটার দরকার নাই, পাবলিক আমি যুক্ত হইতেছি, কানেকশন ঠিক রাখি আর কি, হারায় না যায়। আমার একটা রোগ আছে, আপনাদের আছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে ছাড়তে তো চাই কিন্তু পারি না। গুনাহ ছাড়তে চাই, এই সমস্যা তো সিলেটে নাই, আপনারা তো শাহজালালের দেশের মানুষ। হ্যাঁ, রেঙ্গার হজরত ঘুমাই রয়েছে এখানে, তারপরেও আপনার এই সমস্যা। এইটা মক্কায় থাকতে হয়। হ্যাঁ, না বেটা, বাতির নিচে অন্ধকার, অন্য জায়গায় তো বাতি নাই, তো বাতি আছে, তো শুক্রিয়া আদায় কর, বাতি নিচে অন্ধকার। জাহেল। এই সমস্যা কমন সমস্যা, সারা দুনিয়ার মানুষের সমস্যা। যারাই গুনাহ ছাড়তে চায় সবার একই কথা, ছাড়তে চাই ছাড়তে পারি না।
এই জন্য আমাদের বড়রা গুনাহ ছাড়ার অনেকগুলো সহজ উপায় আমাদেরকে শিখাইয়া দিচ্ছেন, আমরা প্র্যাকটিস করি। আপনাদেরকে অনুরোধ করি, আমি একটা বলবো, তো সুযোগ কম আমার, একটা বলবো ইনশাআল্লাহ, একটু প্র্যাকটিস করেন। আমরা করি, আমরা উপকার পাইছি, আশা করি আপনাদের উপকার হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই 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 মনোভাব আর ভাবনা যদি দিল আর দিমাগের মধ্যে বসাতে পারেন, যেটা শিখাইয়া দিব ইনশাআল্লাহ, তাইলে গুনাহ ছাড়া না দেখবেন তখন গুনাহ করাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখেন, আপনারা যখন গুনার দিকে আগাই তখন দুনিয়ার কেউ আমাদেরকে না দেখলেও, কেউ না জানলেও একজন জানেন, দেখেন, তিনি কে? আর একটু জোরে উচ্চারণ করা যায় না? আল্লাহ। মাশাআল্লাহ, কথা ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না। এই জায়গায় এই প্রসঙ্গের সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন, আমরা ওই শব্দটা বলবো। সেটা আমার সাথে বলেন আপনারা, রব্বে করিম। বলেন বলেন, আবার বলেন, সবাই বলেন, আরেকবার বলেন। তাহলে আমি আবার প্রশ্ন করি, আবার এইবার ঠিকভাবে জবাব দিবেন। আমরা যখন গুনার দিকে আগাই আমাদেরকে কে দেখতে থাকেন? মাশাআল্লাহ, আবার বলেন। আচ্ছা, আরেকটা কথা বলি, ছোটবেলায় আমরা যখন কোনো অপরাধ করতাম, মা বাবা পেছন থেকে ডাকতেন না, এই কাজ কেন করস? ডাকতেন না? ডাকতেন না? আমাদের ওস্তাদ, আমাদের শিক্ষক, আমাদের গুরুজনরা ডাকতেন কিনা? তো আল্লাহ তাআলা শুধু দেখেন যে তা না, তিনি ডাকতে থাকেন। তাহলে দুইটা কথা, দেখতে থাকেন আর ডাকতে থাকেন। আমি আবারও জিজ্ঞেস করি, আমরা গুনার দিকে আগালে অথবা গুনার চিন্তা করলে অথবা গুনায় জড়ালে আমাদেরকে কেউ না দেখলেও একজন দেখতে থাকেন, তিনি কে? আর কি করতে থাকেন? বলেন বলেন, কি করতে থাকেন? কি বলে ডাকেন সেটাও কোরআনে আল্লাহ নিজে বলেছেন। কি বলে ডাকেন? সূরা ইনফিতার, আম্মা পাড়ার 5 নম্বর সূরা, 6, 7, 8 আয়াতগুলো পড়েন, দেখবেন আল্লাহ কি বলে ডাকেন। আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার করিম রব ভুলে গেলা? দেখেন ডাক্তার ওজনটা কত, এটা এখনো আমরা উপলব্ধি করতে পারি নাই। কেন? ভেতরের অর্থগুলো আমাদের জানা নাই শব্দে শব্দে। এই জন্য দুইটা শব্দের অর্থ আগে একটু বলি, তাইলে দেখবেন ইনশাআল্লাহ ডাক্তার ওজনটা বুঝে আসবে। ও ভাই, দুইটা শব্দ এখানে, রব্বে করিম। করিম আর রব, রব কাকে বলে, করিম কাকে বলে, এই অর্থটা বুঝলেই আপনাদের ডাক্তার ওজনটা বুঝে আসবে। দেখেন, আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। না চাইতে, জবাবে বলেন তো আপনারা, এই চোখ চেয়ে পাইছি না? না চেয়ে? কান, জিভটা, হাত পা, শরীরের কোন অঙ্গ আল্লাহর কাছ থেকে চায়া পাইছি? বলেন বলেন, আরে কথা বলেন, কি পাইছি চায়া? চায়া কি পাইছি? না চাইতে যিনি দিয়েছেন সেই সত্তাকে বলে করিম। বলেন, কি বলে? দেওয়ার পর আবার এগুলোকে লালন পালন করেছেন, পরিচর্যা করেছেন, বাড়িয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন, সংরক্ষণ করেছেন যেই সত্তা, তাকে বলে রব, তাকে বলে। আচ্ছা, ডাক্তার ওজন বুঝার জন্য অর্থ তো বুঝলেন, একটা উদাহরণ শুনেন, তাইলে আরো বুঝে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? মাশাআল্লাহ, জোরে কোন? মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা কার? একজনের কথা বলেন না চিল্লায়া, আরে নামটা বলেন না জোরে। আরে কি নাম, শুনলেই শান্তি হয়। যার নাই সে জানে এই নামে কত মধুর, যার নাই সে জানে। মার কলিজায় যে কত দরদ, মমতা, ভালোবাসা, এটা মা ছাড়া দুনিয়ার কেউ জানে না। মাকে যে আল্লাহ বানিয়েছেন সে আল্লাহ জানে। এই জন্য মাঝে মধ্যে আমি আমার বাচ্চাদেরকে বলি, এই মা চেনো? মা কই জামু? না না, মা চিনো না? মা হইল ওই মানুষ, এ যুবক ছেলেপেলেরা যাদের মা নাই, খেয়াল করো, থাকতে নিজের জান্নাত বানাও, থাকতে নিজের জান্নাত বানাও। মা ওই মানুষ, ঘরে খাবার আছে যা, মা যদি মনে করেন আমি যদি এখান থেকে একটু খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, মা ওই মানুষ ওই মুহূর্তে প্রচন্ড ক্ষুধা পেটে নিয়ে একটা অভিনয় করে বলবেন, আম্মুর ভাল লাগছে না, বমি বমি লাগছে, আম্মু খাবো না, তোমরা খেয়ে নাও। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে বলবেন, আম্মু আপেল পছন্দ করি না, তোমরা খেয়ে নাও।
আমাদের ঘরে ভালো কোনো খাবার তৈরি হলে আমাদের মুখে না দেয়া যিনি কোনোদিন খান নাই, আজীবন এই স্যাক্রিফাইস যে মানুষটা করেছেন তিনি মা। তিনি কে? আর এর জন্যই তো আলেমরা কোন কোন মাসআলায় মা আর বাবাকে আলাদা করেছেন। যেমন এক মাসআলা, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো মাসআলা হচ্ছে বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি সামর্থ্য মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া সুস্থ অবস্থায় নিজে উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানকে শোয়া নিজেও শুয়ে পড়বেন সন্তানের সাথে। আরে ভাই, আরে বন্ধু, একটু বলেন তো, এই যে মার কলিজায় এত দরদ, এত মমতা, এত মায়া আর ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্যে, কথা বলেন, একটা কান বানাইছেন সেই জন্যে, একটা হাত, একটা পা। একবারে বলে ফেলেন তো সবাই, মা আমার শরীরের কোন অঙ্গটা বানাইছেন? বলেন বলেন বলেন। কিছুই না, কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার কিছুই বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। মা আমার কিছুই বানান নাই, তাও মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। বলে জালিম, কত মায়া তুমি কি দেখো না? আরে আমি আর তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে, আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন, কেন? আমি যেন ওই অবস্থায় মারা না যাই। আমি আপনি যখন গুনাহ করি না, মালিক তখন এই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? আর যে চোখ দিয়ে তুমি গুনাহ করতেছো, ওই চোখ কিন্তু তোমার ওই নায়ক নায়িকা দেয় নাই, নর্তকী দেয় নাই, আমি করিম দিছি, না চাইতে দিছি। আর যে কান দিয়ে তুমি গুনাহ করতেছো, ওই কান কিন্তু তোমার ওই গায়ক গায়িকা দেয় নাই, আমি করিম দিছি, না চাইতে দিছি। আরে জালিম, আমার দেওয়া চোখ দিয়ে, আমার দেওয়া কান দিয়ে, আমার দেওয়া নিয়ামত দিয়ে আমার নাফরমানি তুই করস কেন? কি পায়া তুই আমারে ভুলে গেলি বল? মুহতারাম হাজরিন, আমাদের বড়রা বলেন কি, এই ডাকের ভেতরে যেন আরেকটা ডাকও আছে। সেটা বড় অবাক, অবাক করার মতো বিষয় বড়রা বের করেছেন, সুন্দর কথা, যে ডাকের ভেতরে যেন আরেকটা ডাক। কি সেটা? আল্লাহ যেন বলছেন, এরে বান্দা, এরে আমার বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর বাবা মা তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর শ্বশুর শাশুড়ি মুরব্বী তাকায় থাকলে তুই গুনাহ করস না, অথচ আমি করিম রব তাকায় তাকায় তোরে ডাকছি, তাও তুই গুনাহ ছাড়স না। কেন রে বান্দা, কি হয়ে গেল তোর? আমার দাম বুঝি তোর কাছে ওই ছোট্ট বাচ্চাটার চেয়ে কমে গেল? হ্যাঁ, আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল না? আমার মাখলুক তাকায়া থাকলে, তোর ওই ছোট্ট বাচ্চা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি করিম রব তাকায়া তাকায়া তোকে ডাকছি, তাও তুই গুনাহ ছাড়স না। কেন রে বান্দা? মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোকায় ফেলছে? কার কাছ থেকে কি পায়া তুই আমি রবকে ভুলে গেলি? ও ভাই, গুনাহ করার কথা মনে পড়লে যদি এই চিন্তাটা খালি মাথায় আনা যায়, আরে এই মুহূর্তে আমার রব আমারে ডাকতেছে, বান্দা যেই পাও দিয়ে আগাইতেছস ওই পাওটা আমার দেওয়া, যেই হাত দিয়া ধরতেছস ওই হাতটা আমার দেওয়া, যেই চোখ দিয়া দেখতেছস ওই চোখটা আমার দেওয়া, যে কান দিয়া শুনতেছস ওই কানটা আমার দেওয়া। আমার দেওয়া নিয়ামত দিয়ে তুই আমার নাফরমানি কেন করতেছস বল? মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই অনুভূতিটা দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারলে ইনশাআল্লাহ গুনাহ ছাড়া না, দেখবেন তখন গুনাহ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন যাপনে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করেন। অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন
এবং ভবিষ্যতেও গুনাহমুক্ত থাকার তৌফিক দেন। এই মাহফিল যাদের স্মৃতিতে ভাস্বর হয়ে আছে, যাদের মুবারক কদমে এই মাহফিল, এই আপনাদের এই এলাকায় এই মসজিদ আল্লাহ তাআলা যাদের কদমের ছোঁয়ায় মুবারক হয়েছে, বরকতপূর্ণ হয়েছে, আল্লাহ আমাদের সমস্ত মনীষীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। শুরু থেকে আজ পর্যন্ত মাহফিল আয়োজনে অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারাই সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে এর উত্তম জাযার বিনিময় দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب البيت العتيق أعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله গুনাহগার বড় আশা নিয়ে মানুষগুলো আমাদের সাথে হাত পেতেছে। আল্লাহ, অনেক আলোচনা হয়েছে, কোরআন আল কারীমের তিলাওয়াত হয়েছে, দুরুদ ও সালাম পাঠ করা হয়েছে। মালিক আল্লাহ, ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বারাদার, আল্লাহ ঈমানের সাথে যারা কবরে শুয়ে আছেন, মালিক আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ, খাস করে মালিক আমাদের যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক। ছোটবেলায় দেখেছি যাদেরকে ঘরে কোনো ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া যারা কোনোদিন খান নাই গো মালিক। মাকে একটা দামি জামা পরতে দেখি নাই, বাবা একটা দামি জুতা পরেন নাই, আমাদের সুখের কথা চিন্তা করে। আয় মালিক, যাদের ওসিলায় আপনাকে চিনলাম, যাদের ওসিলায় আপনাকে সেজদা করি, যাদের ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি, আল্লাহ ওই মা বাবা কবরে শুয়ে আছেন গো মালিক। আমাদের সকলের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থ সুন্দর ঈমানি জিন্দেগি দান করেন। আয় মালিক, আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন, অভাবী মানুষের অভাব দূর করে দেন, বেকারদের কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ, প্রবাসে যারা আছে আল্লাহ আমার ওই ভাইদেরকে আপনি কবুল করেন। আল্লাহ, তাদের দ্বীনকে আপনি কবুল করেন, দ্বীনের উপর ইস্তেকামাত দান করেন। আল্লাহ, দ্বীনের মনোভাব, দ্বীনী মনোভাব অন্তরের মধ্যে আপনি আয় আল্লাহ জাগায়া দেন। আল্লাহ, গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দেন। দুনিয়া কামাইতে গিয়ে যেন আখিরাত ভুলে না যায়। আল্লাহ, ওদের দিলগুলোরে হেদায়েতের নূরে আপনি আলোকিত রাখেন। আল্লাহ, আয় মালিক, আয় আল্লাহ, কামাই রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ, নেক হায়াত দিয়ে দিয়েন। আল্লাহ, সুস্থতার নিয়ামত দিয়ে দিয়েন। আল্লাহ, বাবা মা ছেড়ে, আপনজন ছেড়ে দূরে প্রবাসে একা একা পড়ে আছে মালিক, আল্লাহ আপনি তাদের সহায় হয়ে যান। আল্লাহ, আপনি তাদের রহমতের দিয়ে আপনি সঙ্গী হয়ে যান। আল্লাহ, আপনার রহমতের চাদরে তাদেরকে ঢেকে রাখেন। আল্লাহ, আয় মালিক, গুনাহগার আপনার শাহী দরবারে হাত উঠাইছি মালিক, সবার খবর তো জানা নাই, নিজের খবর বড় জানা। গুনার গুনাহ
গুনার গুনা, গুনার গুনা, এত গুনা হাত পাততেও তো লজ্জা লাগে, কিন্তু করব কি, যাব কই? আপনি ছাড়া তো আমাদের কেউ নাই রে মালিক। মা রাগ করলে বাবার কাছে আশ্রয় পাওয়া যায়, বাবা রাগ করলে মায়ের কাছে আশ্রয় পাওয়া যায়। আপনি তাড়াইয়া দিলে আমরা যাব কার কাছে গো মালিক? আপনি ছাড়া তো আমাদের কেউ নাই। তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আপনার দুয়ারে দাঁড়াই গো আল্লাহ। আমাদের কোনো পুঁজি নাই, কোনো পুঁজি নাই। আপনি একটু তাকায় দেখেন, ওই সাদা দাড়িওয়ালার চোখের পানি একটু দেখেন আল্লাহ, ওই টকবকে যুবকের চোখের পানি দেখেন আল্লাহ। নিশ্চয়ই তারা দিলওয়ালা, ওই দিলওয়ালা মানুষের সেজদার উসিলায় আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, দেন, মাফ করে দেন আল্লাহ, দেন না, দেন না মাফ কইরা মালিক, দেন না মাফ কইরা, দেন না মাফ কইরা, দেন না মাফ কইরা। আল্লাহ দেন, মাফ করে দেন। আপনি মাফ করে দিলে তো আপনার কোনো ক্ষতি হবে না, মাফ না করলে তো আমরা বড় বিপদে পড়ে যাব, চিরশত্রু শয়তান খুশি হয়ে যাবে। আর আপনি মাফ করে দিলে আপনার হাবিব খুশি হয়ে যাবেন আল্লাহ। আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদের জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের কাছে শুয়ে আছেন শেখ রেঙ্গা রাহিমাহুল্লাহ, মুহাদ্দিস শাহ হুজুর রাহিমাহুল্লাহ সহ যত বুজুর্গ এই জমিনে শুয়ে আছেন আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আয় মালিক, এই সুন্দর আয়োজনে একদম শুরু থেকে আজকে 21তম বছর চলছে, শুরু থেকে আজ পর্যন্ত এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ, সকলের এই সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। ভবিষ্যতে এই সুন্দর আয়োজনকে আরো সুন্দর করে করার তৌফিক আপনি দান করেন আল্লাহ। ওলামাদের পরামর্শে এই সুন্দর আয়োজনকে সাজানোর তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। আয় মালিক, 31 জানুয়ারি 1, 2, 3, 4, 5, 6 ইজতেমা, বিশ্ব ইজতেমা শুরায়ে নিজামের তত্ত্বাবধানে যে ইজতেমা, আল্লাহ ইজতেমাকে আপনি কামিয়াব করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সবাইকে অংশগ্রহণের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যে কোনো ধরনের দুর্ঘটনা বিশৃঙ্খলা থেকে ইজতেমাকে আপনি হেফাজত করেন আল্লাহ। কুচক্রীদের চক্রান্ত থেকে আয় আল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনত, আকাবির আসলাফের আমানতকে আপনি হেফাজত করেন আল্লাহ। وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট।